পৃথিবীর কারো সাথে খুব বেশি বন্ধুত্ব করতে নেই, প্রয়োজনের চেয়ে খুব বেশি কথা বলতে বা সময় কাটাতে নেই, মনের আশেপাশে কাউকে জায়গা দিতে নেই, সেটা বন্ধু হোক কিংবা বান্ধবী, প্রেমিক হোক কিংবা প্রেমিকা। এক কথায় মানুষ শব্দটাই মনের আশেপাশে রাখতে নেই, কাউকে নিজের কমফর্ট জোন বানাতে নেই, খুব বেশি আসক্ত হতে নেই। কারণ যখনই আপনি কারো কাছে শান্তি পাবেন, স্বস্তি পাবেন, কাউকে আপনার কমফর্ট জোন ভাবতে শুরু করবেন, ঠিক সেই মুহূর্ত থেকেই আপনার জীবনের ভালো থাকার মেয়াদ শেষ হতে শুরু করবে। কারণ আপনি ওই মানুষটাকে আপনার জীবনে ধরে রাখতে চাইবেন, যে কোনো কিছুর মূল্যে সারা জীবন থাকুক। পৃথিবীতে 810 কোটি মানুষের ভিড়ে একটা মানুষ আমার কমফর্ট জোন হোক, তাকে তো ধরে রাখতে ইচ্ছে করবেই, তাই না? এটা দোষের না, কিন্তু এসবের মাঝে আপনি আপনাকে হারিয়ে ফেলবেন। সমস্যাটা শুধু সেখানেই। বন্ধু হিসাবে আপনি তাকে কয়েক দিন ধরে রাখতে পারবেন, কয়েক মাস, কয়েক বছর ধরে রাখতে পারবেন। একদিন তার জীবনে অন্য কেউ আসবে, আপনি হারিয়ে যাবেন একটু একটু করে, আর ভালোবাসার মানুষ করে। সে হয়তো সেই নজরে আপনাকে কখনো দেখায়নি, অথবা হারানোর ভয়ে আপনি কখনো তাকে বলেই উঠতে পারেননি, কিন্তু তবুও দিন শেষে সে হারাবে। সে হয়তো কোনো দিনই জানবেই না আপনি তাকে নীরবে নিভৃতে ঠিক কতখানি আঁকড়ে রাখতে চেয়েছেন, তাকে ঘিরে বাঁচতে চেয়েছেন। এই বন্ধুত্ব শব্দটার আড়ালে কবে সে আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, কবে আপনি আপনার পৃথিবী তার মাঝে সীমাবদ্ধ করে ফেলেছেন। তাকে দোষ দিতে পারবেন না আপনি, কিন্তু আপনি আবার চাওয়াগুলো অস্বীকারও করতে পারবেন না, চাইলেও এড়িয়ে যেতে পারবেন না, নিজের অনুভূতিগুলো থেকে পালিয়ে যেতে পারবেন না, কিন্তু তাকে চাইতেও মানা, আবার ধরে রাখতেও পারবেন না। সব শেষে সব থেকে যাবে, কিন্তু কোথাও আপনি থাকবেন না। আপনার ভালো থাকা আর কোনো দিনই হবে না। সেই একটা মানুষের ঘাটতি তো সারা জীবন পূরণ হবে না। মানুষ সবার কাছে স্বস্তি পায় না, সবাই কমফোর্ট জোন হয় না, কিন্তু যে হয় সে সারা জীবন থাকে না। চাইলেও ধরে রাখতে পারি না। এরা কিছু মুহূর্তের স্বস্তি নিয়ে আমাদের বদ অভ্যাস তৈরি করে, তারপর খুব প্রিয় যন্ত্রণা হয়ে হারিয়ে যায়। খুব কম মানুষের ভাগ্যে তাকে সারা জীবন ধরে রাখা জোটে, অথবা সারা জীবন কমফোর্ট জোন হয়ে থাকে। কিন্তু সেই ভাগ্যবানদের লিস্টে হয়তো আপনার নামটা থাকবে না। কাউকে বেশি আপন ভাবতে নেই। যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবে না, এতে আপনি খারাপ হয়ে যাবে। তাকে প্রথমে ছেড়ে দিন, সে যখন বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্যটা বুঝতে পারবে। অন্যকে কাঁদিয়ে নিজে ভালো থাকবে এমন প্রত্যাশা বাদ দাও। যে বিনা কারণে অন্যকে কাঁদায়, প্রকৃতি তাকে নিজ দায়িত্বে কাঁদায়। সম্পর্ক ভিক্ষা করে চাইতে নেই। জীবনে কখনো কাউকে অনুরোধ করে ধরে রাখতে নেই। যে থাকার সে এমনিতেই থেকে যাবে। ভিক্ষা করে কখনো কোনোদিন ভালোবাসা হয় না। ভিক্ষা করে কখনো কোনোদিন ভালোবাসা হয় না। ভিক্ষা করে কখনো কোনো সম্পর্ক ধরে রাখা যায় না। রবি ঠাকুর বলেছিল, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কান্না করো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমার আরও ভেঙে দিয়ে যাবে। আমি সম্পর্ক নামক এই ব্যাপারটাকে ভীষণ ভয় পাই। আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার আবদারকে এখনো ভয় পাই। কারণ মানুষ তার নিজের সুবিধা অনুযায়ী ভালোবাসে, নিজের সুবিধা অনুযায়ী সরে যায়। এটাই হচ্ছে আজকালকার সম্পর্ক। তাকে বাধ্য করো না কথা বলার জন্য। যে কথা বলতে চায় না, ব্যস্ত থাকো আর বুঝিয়ে দাও যে তাদের ছাড়া তুমিও থাকতে পারো। মানুষের সময় যখন খারাপ যায়
তখন অনেক কিছু শুনেও সহ্য করতে হয়। কথা হজম করতে শেখো, এটা তোমাকে জিততে সাহায্য করবে।